দেশের সম্ভাবনাময় রপ্তানি খাতকে এগিয়ে নিতে তৈরি পোশাক খাতের মতো সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৬তম সভায় এমন কথা জানান মন্ত্রী। অনুষ্ঠানে আগামী বাজেটে ভ্যাট, কর্পোরেট কর, উৎসে কর, বন্দরের ট্যারিফ কমানো সহ ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবি করেন ব্যবসায়ীরা। উচ্চ সুদহারে দিশেহারা উদ্যোক্তারা, সাথে অটোমেশনের অভাব আর কর অফিসের দীর্ঘসূত্রতায় যেমন বাড়ছে পরিচালন ব্যয়, তেমনি জ্বালানি সংকটে স্থবির উৎপাদন, সব মিলিয়ে বিনিয়োগ খরায় হচ্ছে না কর্মসংস্থান। এমন পরিস্থিতিতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত হয় জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৬তম সভা, যেখানে ব্যবসায়ীরা তুলে ধরেন তাদের দীর্ঘ দাবি দাওয়ার তালিকা। বলেন, জ্বালানি ভর্তুকি কমিয়ে রাজস্ব আয় বাড়াতে গেলে চাপে পড়বেন তারা। এ সময় উদ্যোক্তাদের কর সুবিধা দেওয়ার পাশাপাশি ভ্যাট ও কর্পোরেট কর, উৎসে কর ও বন্দরের ট্যারিফ কমানো সহ নানা দাবি তুলে ধরা হয়। দেশের প্রায় ৯০% অপ্রাতিষ্ঠানিক খাতকে করের আওতায় আনা ছাড়া ট্যাক্স জিডিপি রেশিও বৃদ্ধি করা অসম্ভব। বাংলাদেশ হচ্ছে আমরা স্রোতের বিপরীতে ব্যবসা করি, সবাইকে সিস্টেমিক্যালি চোর বানায় রাখছে। হ্যাঁ, আমি চুরি করি, আপনি বাধ্য করছেন আমাকে চুরি করতে, কারণ আমাকে লেভেল প্লেইং ফিল্ড দেন নাই। আয়করের পরিধি বাড়ানোর জন্য জেলা উপজেলা পর্যায়ে করের পরিধি নেন, শুধু ঢাকাকে কেন্দ্র করে বাংলাদেশ চলবে না। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী বলেন, ট্যাক্স জিডিপি হার না বাড়াতে পারলে দেশকে এগিয়ে নিয়ে সম্ভব নয়। আর অর্থমন্ত্রী জানান, টাকার অবমূল্যায়ন ও উচ্চ মূল্যস্ফীতিতে দেশের বেশ কিছু শিল্প খাতের মূলধন নেমেছে অর্ধেকে। এ সময় আসছে বাজেটে সম্ভাবনাময় রপ্তানি খাতকে এগিয়ে নিতে তৈরি পোশাকের মতো সুযোগ সুবিধা দেওয়ার চিন্তাভাবনা চলছে বলেও জানান অর্থমন্ত্রী। অনেকগুলি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ধুকে ধুকে একটা অসহনীয় অবস্থার দিকে যাচ্ছে। এখান থেকে ইন্ডাস্ট্রিগুলোকে ফেরাতে হবে। এখানে জ্বালানি সমস্যা আছে, ব্যাংক ঋণের উচ্চ হারের সুদের সমস্যা আছে। অনেকগুলো খাতের সম্ভাবনাময় থাকা সত্ত্বেও কাজে লাগতে পারে। এই জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমি পরিষ্কারভাবে বলতে চাই, যে কোনো রপ্তানি খাত, সম্ভাবনাময় খাত যদি রপ্তানি খাত উঠে আসে, আমাদের খাতে প্রপোজাল দেয়, আমরা সেই খাতে গার্মেন্টসের যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা সেই খাতগুলোকে দিয়ে দেব। দ্রুত সময়ের মধ্যে ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনের নির্বাচনের দাবি বারবার উঠে আসে অনুষ্ঠানে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।